নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বর্গমূল ঘনমূল এই চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে এসেছি বন্ধুরা। এরপরে আর এই চ্যাপ্টার থেকে আমি অঙ্ক আর দিব না, ঠিক আছে। অবশ্য আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে সে আমি করাবো, কিন্তু বন্ধুরা আমার হিসাবে এই চ্যাপ্টারটার লাস্ট পার্ট এটা, ঠিক আছে। আমি কি করছি, সমগ্র চ্যাপ্টার থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে আমি এই পার্টটা করছি, ঠিক আছে। হয়তো এদের মধ্যে কিছু অঙ্ক আমি আগেও দিয়েছিলাম, তো এটা ধরতে গেলে রিভিশন লেসন, ঠিক আছে। অর্থাৎ টোটাল চ্যাপ্টারটা একটু রিভাইজ দিচ্ছি, ঠিক আছে। যেগুলো বারবার পরীক্ষা আসছে সেই ধরনের প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, প্রশ্ন নাম্বার 1 থেকে স্টার্ট করছি। দেখুন কি আছে, √10 প্লাস √25 প্লাস √108 প্লাস আবার কত 154 প্লাস √225। তো এই অঙ্কটা বন্ধুরা দেখুন, আজকে আর বিস্তারিত করাবো না, সব অঙ্কই একদম যেটা চাকরি পরীক্ষা আপনি করবেন সেইভাবেই করাবো, ঠিক আছে। অর্থাৎ খুব শর্টে করাবো। তাহলে আমরা চলে আসি এই √এর অঙ্কে। আমরা কি করি বন্ধুরা, পিছন থেকে সামনের দিকে আসতে হবে, তাছাড়া ওটা করা যাবে না। তো তাই করছি। দেখুন তাহলে লাস্টে কত আছে বন্ধুরা, 225, ঠিক আছে। 225কে যদি আমি বর্গমূল করি তাহলে কত হবে বন্ধুরা, 15 স্কোয়ার, তাই না। দেখুন আমি সেটা একটু দেখিয়ে নিচ্ছি যে 15 স্কোয়ার কিভাবে 225 হচ্ছে। দেখুন আমরা কি করব, যে যখন পিছনে 5 যুক্ত 2 অঙ্কের সংখ্যার বর্গ করতে বলবে তখন আমরা কি করব, এই 5 স্কোয়ারটা ডাইরেক্ট বসাবো। 5 5 কত 25, ডাইরেক্ট আমি এখানে 25 বসিয়ে দেবো। এরপরে কি এখানে যে থাকবে কত 1 বা 2 যা থাকতে পারে, যত থাকবে তার থেকে 1 বেশি আমি গুণ করব এই সংখ্যার সাথে বা এই সংখ্যার সাথে। তাহলে 1 এর সাথে 1 বেশি কত হয় বন্ধুরা, 2। অর্থাৎ এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে 2। তাহলে 2 অক্ষে 2। এভাবে যে কোনো সংখ্যার বন্ধুরা আপনি বর্গ বের করতে পারবেন যার পিছনে 5 আছে এই নিয়মটাতে, ঠিক আছে। এটা হচ্ছে বন্ধুরা ট্রিক্স। যাই হোক, তাহলে আমি 225 মানে কত পেলাম, 15। 225 এর বর্গ করলে কত হয়, 15 হয়। আমি একটা লিখে নিচ্ছি এখানে, হলো এই 15। দেখুন তার আগের সংখ্যার সাথে, অর্থাৎ এই রূপটা উঠে যাওয়ার পরে এখানে যে 15 থাকছে সেটা এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে, হলো। এই যে যোগ চিহ্ন আছে, তো আমি এখানে যোগ করে দিচ্ছি। দেখুন তাহলে 5 4 9, 5 1 6, আর এটা হচ্ছে 1। তাহলে আসলে কত বন্ধুরা, 100। এবার 169 বন্ধুরা কার, এর বর্গমূল করলে কত হবে, এর বর্গমূল করলে হবে 13, ঠিক আছে। সেটা দেখুন আমি এখানে করে রেখেছি, হলো। তাহলে এর বর্গমূল যদি 13 হয়, ঠিক আছে, সেই 13 কি হবে, এই আগের সংখ্যার সাথে যোগ হবে। 108 এর সাথে কত যোগ হবে, 13, ঠিক আছে। যোগ করুন, 8 আর 3 11, 1 0 আর 1 1, হাতের 1 2 আর এই 1 মিলে 1। তাহলে কত আসলে 121। এবার 121 এর বর্গমূল করলে কত হবে বন্ধুরা, 11। অর্থাৎ 11 স্কোয়ার হচ্ছে 121। তাহলে কি সেই 11টাকে যদি আমি এই রুটের বাইরে নিয়ে আসি, 25 এর সাথে কি হবে, সেটা যোগ হবে 11, হলো। যোগ করুন 6 3, তাহলে কত হলো 36। ঠিক একইভাবে এই 36কে যদি আমি বর্গমূল করি কত হবে, 6 হবে। সেই 6 10 এর সাথে কি হবে, যোগ হবে, তাহলে কত হচ্ছে 16। এবার 16কে যদি আপনি বর্গমূল করেন কত হবে বন্ধুরা, 16 বর্গমূল হবে 4। তাহলে বন্ধুরা এই 4 হচ্ছে উত্তর। অর্থাৎ অপশন নম্বর কত, অপশন নম্বর সি, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি 4 হচ্ছে উত্তর। এই বন্ধুরা আজকের 1 নম্বর অঙ্ক। অনেকবার বন্ধুরা এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষায় আসতে দেখা গেছে, ঠিক আছে। প্রায় পরীক্ষায় এরকম একটা √ওভার দিয়ে অঙ্ক আসে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এরপরে দেখুন 2 নম্বর অঙ্ক। দেখুন বন্ধুরা সেম প্রশ্ন, এটা WBCS মেনের পরীক্ষা এসেছিল, আর আগেরটা আসলে কি গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা, ঠিক আছে। তো যাই হোক, তাহলে দেখুন সেম প্রশ্ন, তাহলে সেম ভাবেই করবো। তাহলে কি আছে, 169। তাহলে একটু আগে আমি অঙ্ক করলাম 169 মানে বন্ধুরা এটার বর্গমূল কত, 13, হলো। তাহলে এই রূপটা উঠে গেলে সেই 13টা বাইরে চলে আসবে, এসে কি হবে, 51 সাথে যোগ হবে। তাহলে যোগ করুন, কত হচ্ছে 4 5 1 6, তাহলে কত হয়ে গেল 64। ঠিক একই কথা। তাহলে এবার এই 64কে আমি কি করবো, বর্গমূল করবো। 64 বর্গমূল কত বন্ধুরা, 8, ঠিক আছে। সেই 8 এর সাথে কি হবে, আগের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে যোগ করুন 16, ঠিক আছে। 8 8 16, আর এদিকে 4 1 5, আর হচ্ছে 2, তাহলে কত আসলো 256। এবার আপনি 256কে বর্গমূল করুন। 256কে বর্গমূল করলে বন্ধুরা 16 হবে, অর্থাৎ 16কে 16 দিয়ে গুণ করে 256। আপনি এখানে একবার করিয়ে দিব, ঠিক আছে। তাহলে 6 7 কত 96, ঠিক আছে। 6 7 96 6, হাতের হলো 9, তাহলে 16কে 16 9 25, হলো। অর্থাৎ 256কে বর্গমূল করে আমি কত পেলাম, 16 পেলাম। আর এই 16টাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা, যেটা অপশনে কত নম্বর অপশনে আসে, সি নম্বর অপশনে আসে, হলো। তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এরপরে বন্ধুরা চলে আসে 3 নম্বর। তাহলে এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে √ওভার দিয়ে তার ভিতরে আছে কত 9 প্লাস 2√16 প্লাস 3, মূল হচ্ছে 512। তাহলে এটা আমরা কি করবো বন্ধুরা, এই 512কে সবার আগে কি করবো, লসাগু করবো, ঠিক আছে। লসাগু করলে আমি বুঝে যাবো যে 512 ঘনমূল কত হবে, ঠিক আছে। তাহলে এই 512কে আমি 4 দিয়ে করতে পারি বা 8 দিয়ে করতে পারি, দেখি 8 দিয়ে করে দিই। আমরা যত বড় সংখ্যা দিয়ে করবো তত তাড়াতাড়ি হবে। আচ্ছা, 6 8 48, হলো। 49 50 51, 3 থাকছে। সেই 3 যদি আমি 2 এর আগে বসে কত হবে 32, তাহলে 4 8 32, হলো। আবার দেখুন 8 দিন 8 8 64, দেখুন আমি আইডিয়া করে 8 দিলাম। তাহলে এই 3টা 8-এর গুণফল হচ্ছে 512। অর্থাৎ এই রুটের ভিতরে, এই রুট চিহ্নের ভিতরে 3টা 8 আছে,
তাহলে বাইরে নিয়ে আসলে একটা আসবে, তাই না? কারণ এই 3 থাকার মানে এটাই বন্ধুরা, যে ভিতরে যদি একই জিনিস 3 বার থাকে তাহলে বাইরে একটা আসে। তাহলে 512 মানে হচ্ছে 3টা 8-এর গুণফল, তাই না? তাহলে একটা 8 আমরা বাইরে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা যদি লিখি এভাবে √9 প্লাস, ঠিক আছে, আমরা এই দুটো আলাদা আলাদা করতে পারি, কারণ কি দেখুন, এই দুটো রুট কিন্তু আলাদা চিহ্ন আছে, তাই না? আলাদা জায়গায় আছে, একটা রুটের ভিতরে একটা রুট নেই, তাই না? তাই জন্য এটার কাজ আমি আলাদাভাবে করতে পারি। আচ্ছা, দুইটা লিখলাম। এবার কি 16-র বর্গমূল করতে হবে, এবং এটা কিন্তু মূল নয়, এটা হচ্ছে মেন সংখ্যা 2। আচ্ছা, এর সাথে √16টা গুণ অবস্থায় আছে, তাহলে এই √16 মানে কি, 16-র বর্গমূল করলে কত হবে, 4 হবে, হলো 4। আচ্ছা, প্লাস, তাহলে এই রুটটা কিন্তু আমাদের উঠে গেল, কারণ কি, এই 16 মানে হচ্ছে এর বর্গমূল হচ্ছে 4, সেই 4 এর সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে? এই তিনটা যে হিসাবে আছে সেই হিসাবে কিন্তু এটা নেই, দেখবেন লক্ষ্য করে। এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের ভুল হয়, ঠিক আছে? আচ্ছা, এবার কি 512 মানে কি 8-এর কিউব, তাহলে 8-এর কিউব যদি হয় 3টা 8 গুণ অবস্থায় আছে, বাইরে একটা চলে আসবে, অর্থাৎ কি, এই রুট চিহ্ন উঠে যাবে আর এই 3টাও চলে যাবে, ঠিক আছে? এবার বন্ধুরা রুটের ভিতরে কি আছে দেখুন, এই টোটাল একটা রুট আছে 9 প্লাস এদিকে 4 দুগুণে 8 প্লাস এখানে আরো একটা 8, তাহলে কত হচ্ছে বন্ধুরা, সবগুলোর যোগফল হবে 25, তাই না? 8 8 16, 16 আর 9 25 হলো 25। এবার 25-এর বর্গমূল কত বন্ধুরা, 5। তাহলে এটাই বন্ধুরা উত্তর, দেখুন বুঝে যাবেন সহজেই। আচ্ছা, তাহলে এই গেল বন্ধুরা 3 নম্বর অঙ্ক। এরপরে দেখুন আমি কি রেখেছি কোন অঙ্কটা, এই হলো বন্ধুরা 4 নম্বর অঙ্ক। তো দেখুন, এটাই আজকে লাস্ট অঙ্ক রিভিশন সেশনে। এই 4টা অঙ্ক আমি লিখেছিলাম, স্পেশাল 4টা অঙ্ক। দেখবেন আপনি কোনো না কোনো পরীক্ষায়, ঠিক আছে, আপনি যদি একটা মক টেস্ট দেন, এই 4টার মধ্যে একটা প্রায় কমন পেয়ে যাবেন, ঠিক আছে? দেখুন, আচ্ছা, তাহলে আমরা কি করবো, ঠিক একই ধরনের অঙ্ক, সেম ধরনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা কি শুধু সংখ্যাগুলো একটু বড় আছে, আর কিছু না। তাছাড়া যা নিয়ম ছিল সেই নিয়মেই করবেন। তাহলে চলে আসি বন্ধুরা সেই প্রসেস। তো প্রসেসটা কি বন্ধুরা, আমরা পিছন দিক থেকে সামনের দিকে আসবো, ঠিক আছে? তাহলে এই 36কে যদি আমি বর্গমূল করি কত হবে বন্ধুরা, 6 হলো। সেই 6 কি করবো, এই 250 এর সাথে 6টা যোগ করবো, করুন, তাহলে 256 হলো। হলো, এবার 256কে যদি আমি বর্গমূল করি, যত হবে সেটা এর সাথে যোগ হবে। তাহলে 256 বন্ধু কত এর বর্গমূল, তাহলে 256 হচ্ছে বন্ধুরা 16 স্কোয়ার, তাই না? একটু আগে আমি একটা অঙ্ক করলাম, তাই না? গুণ করে দেখুন, 6 16 কত, 96, 96 6 হাতের হলো 9, 16কে 16 আর 9 25। তাহলে দেখুন, এই 16 স্কোয়ার মানে হচ্ছে 256। তার মানে এই যে আমরা বর্গমূল 16 পেলাম, 16টা কি হবে, এই আগের সংখ্যার সাথে যোগ হবে, আর কিছু না। তাহলে 1280-র সাথে 16 যোগ করলে কত পাচ্ছি দেখুন, 1296 হলো। এবার 1296 বন্ধুরা, এটা হচ্ছে বন্ধুরা কত স্কোয়ার দেখুন। আচ্ছা, ধরুন 1296 সম্পর্কে আপনার বর্গমূলের ধারণা নেই, তাহলে আমরা কি করবো, 1296কে আমি বর্গমূল করে দিব, ঠিক আছে? তাহলে আমি কি করবো, জোড়া মিলাবো, 1 জোড়া 2 জোড়া, ঠিক আছে? 3 বার দিন, 4 বার দিলে বেশি হয়ে যাবে, 3 তারিখে 9, 36 হবে হয়তো, দেখুন বিয়োগ করলে কত হচ্ছে 3, তাই না? মানে 10 এগারো 12, তাহলে 96 কেটে নিয়ে আসুন, যেভাবে বর্গমূল করে আর কি। 3-এর ডাবল এখানে 6 বসবে। এবার কতবার দিবেন, 6 বার, তাহলে 6 এখানে বসবে, এখানে বসবে, হলো। এবার দেখুন 6 36, 6 36 আর হচ্ছে 3, 37 38 39 ভাগ মিলে গেল। অর্থাৎ কত আসলে বর্গমূল বন্ধুরা, এটা হচ্ছে বর্গমূল 36। তাহলে 1296 কে বর্গমূল করে পেলাম কত, 36 হলো। সেই 36 কি করবো বন্ধুরা, এইখানে যোগ করবো, এখানে যোগ করবো, তাহলে করুন 576 হলো। ঠিক একই রকম করে যদি 576-এর বর্গমূল আমরা না জানি, তাহলে কি করবো, ডাইরেক্ট বর্গমূল করে দিব, ঠিক আছে? তাহলে 576, ঠিক আছে, একে আমি বর্গমূল করছি দেখুন। আচ্ছা, 1 ঘর 5-এর জোড়া নেই, 0 দিলাম, 2 বার, 2 দুগুণে 4 হলো 1। এবার চলে আসবে 2-এর ডাবল 4, এবার কতবার যাবে বন্ধুরা, হয় 4 বার যাবে, নাহলে 6 বার, যা 4 বার যাবে, দেখো 4 4 4 16 6, 4 4 16 17, তাহলে কত আসবে বন্ধুরা, 24। তাহলে 576-এর বর্গমূল আসলে 24 হলো। এবার এই 24টা কি করবো, এর সাথে আমি যোগ করে দিব, তাহলে যোগ করুন, কত 24 24 যোগ করুন, তাহলে 0 আর 4 4, এই 0 আর 2 2 হলো 46। তাহলে কত আসলো, 46 24। এইবার 46 24-কে আপনি বর্গমূল করেন, তাহলে অঙ্ক শেষ, ঠিক আছে? তাহলে 46 24, আমি বর্গমূলটা এই কারণেই করছি, আপনার হয়তো মুখস্থ নাও থাকতে পারে, ঠিক আছে? যার জন্য অ্যাকচুয়ালি মুখস্থ রাখতে হয় 1 থেকে 50 পর্যন্ত বর্গমূল, ঠিক আছে? আচ্ছা, বর্গ সংখ্যা, তাহলে কতবার দিব বন্ধুরা, 46 আছে, তাহলে 7 বার দিলে 7 7 49 হয়ে যায়, তাহলে যাবে কতবার, 6 বার, ঠিক আছে? 6 বার দিলে 6 যায়, 6 6 36, বিয়োগ করুন 0 1, এবার 6-এর ডাবল কত, 12। এবার কি 24টাকে কেটে নিয়ে আসো, তাহলে 1024 থাকলো। এবার বন্ধুরা কতবার যাবে দেখুন, 8 বার যাবে, হলো। 8 বার দিলে দেখুন কি হচ্ছে, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 বার 96 আর 6 102, তাহলে ভাগ মিলে গেলো। তাহলে এখানে কত পেলাম বন্ধুরা, 68, অর্থাৎ 68। তাহলে এই 68 বন্ধুরা কি হবে, অ্যান্সার হলো। 68 কত নম্বর অপশন আসে, আপনি দিয়ে আসুন, অপশন নম্বর হচ্ছে বি, ঠিক আছে? অপশন নম্বর বি। তাহলে এই অঙ্কটা একটু বড় হলো, কারণ কি সংখ্যাগুলো বন্ধুরা বড় আছে। তো বড়টা কেন হলো, কারণ এই বর্গমূলগুলো আমি করলাম। তো এই বর্গমূলগুলো মনে রাখবেন, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার বর্গ আমাদের মুখস্থ রাখা খুবই জরুরি। আপনি একটা চাকরি পরীক্ষা দিবেন এবং চাকরি
পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেতে হবে, তাহলে এটাকে আপনি যদি কঠিন মনে করেন যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখতে পারবেন না, তাহলে বন্ধুরা কি বলবো যে আপনার চাকরি পাওয়ার ইচ্ছাটাই ঠিকঠাক নেই। ঠিক আছে, যে ইচ্ছা থাকে যে আমি চাঁদে বসাবো, তাহলে চাঁদেই বসাতে পারবে, কিন্তু আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। ঠিক আছে, যাই হোক, এত বেশি বলছি না। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার বর্গ মনে রাখার আপনি চেষ্টা করবেন, তার সঙ্গে কিছু ঘন সংখ্যা মনে রাখবেন। 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার অন্তত কি ঘন, ঘন মানে কি 3টি একই সংখ্যার গুণফল। এই ঘন আর বর্গ আপনি মনে রাখার চেষ্টা করবেন, আমাকে কমেন্ট করুন, আমি না হলে সেই জিনিসগুলো দিয়ে দিব। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি সূচকের অঙ্ক নিয়ে আসবো এর পরবর্তী পার্টে। তো আজকে ছিল এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। তো আপনাদের যদি কোনো বর্গমূলের অঙ্কে কোনো কনফিউশন থাকে, কোনো অঙ্ক না পারে, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অঙ্কটা আপনাকে করে পাঠাবো বা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন এসেছেন তারা কি করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ কি, কারণ হচ্ছে এই যে নিয়মগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখবেন সাধারণত কোনো চ্যানেলে এত ভেঙে টুকরো টুকরো করে সাধারণত কেউ এত এইভাবে অঙ্ক দিবে না। ঠিক আছে, কিন্তু আমি দিচ্ছি। ঠিক আছে, যার জন্যই বলছি এরকম ভাবে নিখুঁতভাবে অঙ্ক শেখার জন্য, বিশেষ করে যারা নতুন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অঙ্কের কিছু জানেন না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আপনার কাজে লাগবেই লাগবে। ঠিক আছে।